Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabiyya ba'da. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Allazina sa'alul Qur'ana izin fa rabbika la nas'alannahum asmain amma kanu yamalun। আজকের বক্তব্যের বিষয় হলো যারা কোরআনকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে সে সম্পর্কে, এবং বিভিন্ন ভাগে কোরআনকে বিভক্ত হয়েছে এবং তারা নিজেরাও বিভক্ত হয়েছে, দল এবং সংগঠন করেছে। দল করলে দেশের জনগণের সমস্যা হয়, সেটা এখানে অবস্থান করব। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 15 নম্বর সূরা হিজর আয়াত 91। যারা কোরআনকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে, কোরআনের কোনো বিষয় তাদের পছন্দ হলে তা বিশ্বাস করেছে। কোরআনের যে কোনো বিষয় মানুষের পছন্দ হতো, তাহলে তারা সেটা বিশ্বাস করত, আর কোনো বিষয় অপছন্দ হলে তা অবিশ্বাস করেছে। অতএব তোমার প্রভুর শপথ, অবশ্যই আমি তাদের সকলকে জিজ্ঞাসা করব তারা যা কিছু করত সে সম্পর্কে। তাদের সকলকে জিজ্ঞাসা করব তারা যা কিছু করত সে সম্পর্কে। এই সম্পর্কে আরেকটি হাদিস এখানে অবস্থান সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড, হাদিস হচ্ছে 3945। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এরা তো সেই আহলে কিতাব যারা ভাগাভাগি করে ফেলেছে, কোনো বিষয়ের উপর ঈমান এনেছে আর কোনো বিষয়কে অস্বীকার করেছে। কোনো বিষয়কে কি অস্বীকার করেছে। যেমন মানুষের মন চায় তারা সালাত আদায় করে, আবার মন চায় না তারা সালাত আদায় করে না। এতে তারা কি করলো? ইসলাম ধর্মকে ভাগাভাগি করে ফেললো। আবার সূরা বাকারার মধ্যে এভাবে এসেছে যে 85 নম্বর আয়াতে, যে মানুষ কোরআনের কিছু অস্বীকার করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে কি শাস্তি দিবেন। তাদের কি করবেন? আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন। তারা এই শাস্তি দুনিয়াতেই ভোগ করতে পারবে। আর ইসলাম ধর্মে যারা মাযহাব মানে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব আছে, ইমাম শাফি মাযহাব আছে, ইমাম আহমদ বিন হাম্বল আছে, মালিকি মাযহাব আছে। এরা মাযহাব মানতে যে কোরআন এবং হাদিসকে তারা অনেক খাতিরে কি করেছে? অস্বীকার করেছে। কারণ অস্বীকার না করলে তাদের মাযহাব তারা টিকাতে পারবে না। যেমন কোন হাদিস যদি শাফি মাযহাবের বিপক্ষে যায়, কথার কথা ধরুন আমি শাফি মাযহাবের লোক, কোন হাদিস যদি শাফি মাযহাবের বিপক্ষে যায়, তাহলে আমি বলতেছি যে না ওটা আমাদের মাযহাবে নাই, ওটি জয়ীফ হাদিস। আবার কোন হাদিস যদি ইমাম আবু হানিফার মাযহাবের বিপক্ষে যায়, তাহলে তারা বলতেছে না ওটি আমাদের মাযহাবে নয়, সেটি জাল জয়ীফ হাদিস। এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের কারণে এখানে কিন্তু বাদ পড়লো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ ফেলানো হলো এবং হাদিসকে বাদ ফেলানো হলো এবং দলকে প্রাধান্য দেওয়া হলো। এটা করা ঠিক নয়। এখানে তার একটি রূপ এখানে তুলে ধরবো। যেমন সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড 3457 নম্বর একটি হাদিস এসেছে এখানে, যে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন আযানের সূচনা শুরু হয়, তারা আগুন জ্বালানো এবং ঘণ্টা বাজানোর কথা উল্লেখ করলেন। তখন তারা ইহুদি ও নাসারার কথা উল্লেখ করলেন। অতঃপর বেলালকে আযানের শব্দগুলো দুবার করে এবং একামতের শব্দগুলো বেজোর করে বলতে নির্দেশ দেওয়া হলো। হাদিস সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3457। তাহলে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু হানাফি মাযহাবের মধ্যে আযান এবং একামতের সিস্টেম একই রকম, যেটা এই সহিহ বুখারী হাদিসের বিপক্ষে যাচ্ছে, হাদিস পরিপন্থী হচ্ছে। তাদের যে হাদিস আছে সেটা আবু মাসুরা থেকে বর্ণিত হয়েছে, কিন্তু আবু মাসুরার যে হাদিসটা আনা হয়েছে, নুল মাহবুদ
496। তাহলে এই আমরা জানি, সকলে আমরা জানি, এ বিষয়ে অবগত আছি যে কোনো গ্রহণযোগ্য ব্যক্তির বিরুদ্ধে করে যদি কোনো হাদিস কেউ বলে, সেটা মুনকার হিসেবে হয়। মুনকার ধরায় হাদিসের উপাধিতে সেটা মুনকার হাদিস বলা হয়। ওই মুনকার হাদিস কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে সহিহুল বুখারীতে স্পষ্টভাবে হাদিস আছে, আযানের বাক্যগুলো হবে দুবার করে, একমাত্র বাক্য হবে একবার করে। এটি হচ্ছে মূলত ইসলামিক সোনালী যুগের আমল। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমল ছিল এবং এটি সবচেয়ে গ্রান্টেড। এর বিকল্প কোনো, যদি কেউ কোনো কিছু করতে চায়, সেটা গ্রান্টেড হিসেবে কবুল হবে না। 11 হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে বেলাল রাদিয়াল্লাহু সিরিয়ায় হিজরত করেন এবং নিজ শিষ্য সাদ আল কারাসকে মদিনায় উক্ত দায়িত্বে রেখে যান। তিনি কিন্তু কি আজান দুবার করে এবং একামত বেজর একবার করে দিতেন, যা এই সমাজে 1995 জনই এই আমলটি অবগত নয়। কেন অবগত নয়? সেটি দল করার কারণে। তাহলে আমরা দল থেকে বের হয়ে আসবো। দল করলে সমাজ এবং দেশের ক্ষতি হয় এবং ধর্মের ক্ষতি হয়। আমরা এমন কোনো কাজ করবো না যেটি ধর্মের ক্ষতি। আমরা ওহির অনুসরণ করবো। ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রি মাতলু। ওহি মাতলু আল কোরআন, ওহি গায়রি মাতলু আল্লাহ রাসূল সহিহ হাদিস, জয়ীফ হাদিস নয়।